এই যে এটা হচ্ছে আমার ছোট মেয়ে। তো একে নিয়ে আজকে আমি কিছু কথা বলতে আসলাম। এই যখন ছোটবেলায় হয়েছিল, কি কারণবশত জানি না, ওর এখানে এই যে গলার এখানে এইদিকে ফোলা ছিল, এখানে একটা শিরা একদম শক্ত ছিল। সব সময় ও এইদিকে ঘুরে ঘুমাতো, মানে গলা কিছুতেই ফেরাতে পারতো না, আর ফুলেছিল। আর দিদিরা দেখেছিল। আমি তখন মানে যেহেতু আমার সি সেকশন হয়েছে, সিজার হয়েছে, তো আমি মানে কতদিন 5-6 দিন তো একদম ব্যথায় জর্জরিত ছিলাম, কারণ এটা আমার সেকেন্ড বেবি আর আমার নানান রকম সমস্যা ছিল। তো দিদিরা এসেছিল, দিদিরা কিছু বলেনি, হাজব্যান্ডও কিছু বলেনি, ডাক্তার বলেছিল যে ওর একটু প্রবলেম। তো কিছুদিন পরে আমি 1 মাস পরে দেখছি ও একদিক হয়ে শুয়ে থাকে, অন্যদিকে গলা ঘোরায় না, ঘোরাতে গেলেই কান্না করে। তো একদিকে শুতে শুতে ওর এইদিকে এই এই পাশটা মানে ডান দিকে মাথাটা চ্যাপটা হয়ে গেছে। তো যখন কিছুদিন যায়, তো আমাকে সত্যি লোকজন এত খারাপ, কোথায় উৎসাহ দেবে তা না দিয়ে কিছু কিছু লোকজন আছে পাড়া প্রতিবেশী, তারা বলছে যে কীরকম করে শোয়াস, মাথা তো চ্যাপটা হয়ে গেছে, ভালো করে শোয়াতে পারিস না। তো তাদেরকে আমি কি করে বোঝাবো যে এর কী সমস্যা, তো বলতাম তাদেরকে, কিন্তু তারা হয়তো বুঝতো না। যাই হোক, ভিডিওটা একটু লং হচ্ছে, তাও দেখবেন। আপনাদের যাদের বাচ্চাদের এই সমস্যাটা আছে হয়তো সুবিধা হবে। তো আমি ডাক্তারের কাছে গেলাম 1 মাস পরে। তো নাম করা আমাদের এখানে ডাক্তার, শিশু মানে বিশেষজ্ঞ, সেই ডাক্তারবাবু আমাকে বললেন দেখে টেখে যে আপনি দেখান, সার্জেন দেখান। তো আমি ভাবলাম যে সার্জেন মানে তো বিভিন্ন অস্ত্রোপচার এইসবের জন্য, তো সেই ডাক্তার কেন দেখাবো। তো আমি বাড়ি এসে নেটে সার্চ করলাম যে এটা কি রোগ, বাচ্চাদের কেন হয়। তো এই রোগটার নাম হচ্ছে টর্টিকলিস বলে। দেখলাম কেন হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা হয় যে বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয়, বার করতে গেলে অনেক সময় এখানে শিরায় টান লাগে, সে মানে তার জন্য হয়। আবার বাচ্চা যদি পেটের মধ্যে বেশি মুভমেন্ট না করে সেক্ষেত্রেও হয়। তো আমার তো নর্মাল ডেলিভারি হয়নি, তো আমি ভাবলাম হয়তো বেশি মুভমেন্ট করতো না, একদিকে শুয়ে থাকতো, সেই জন্য হয়তো হয়েছে। তো আমি ভাবলাম তাহলে আমি আর একটা সেকেন্ড ওপিনিয়ন নিই। তো অন্য ডাক্তারের কাছে গেলাম। উনি হচ্ছেন কলকাতার বড় যে শিশু নিকেতন হসপিটাল আছে বাচ্চাদের, ওখানকার ডাক্তার। তা ওনাকে দেখালাম, আর আমি তো অলরেডি নেটে সার্চ করে গেছি। তো উনি দেখে বললেন যে এটা একটা সাধারণ রোগ, এটা আপনি বাড়ি গিয়ে তেল দিয়ে ম্যাসাজ করবেন 2 বেলা, আর একটা ব্যায়াম করবেন, এইদিকে দুদিকে এইদিকে এরকম করে ব্যায়াম করবেন। তো আমি প্রায় 2 মাস মতো উনি যেভাবে বলেছিলেন ম্যাসাজ করা আর ব্যায়াম করানোর পর দেখলাম 2 মাস পরে অটোমেটিক ও ঠিক হয়ে গেছে। ওর কোনো রকম আর ওষুধও খেতে হয়নি, অন্য কোনো ডাক্তারও দেখাতে হয়নি। তো এই মানে সব ক্ষেত্রে যে এই ফোন দেখা খারাপ, সেটা আমি মানছি না। আপনি ফোনটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ভালো কাজেও লাগাতে পারেন, খারাপ কাজেও লাগাতে পারেন।